বানাইতো না, সুন্দর এই আসমান আল্লাহ সৃষ্টি করতো না, গ্রহ নক্ষত্র আল্লাহ সৃষ্টি করতো না, সেই নবী দুনিয়াতে আসার পর বেশি দিন থাকতে পারে না। আল্লাহর বান্দারা, আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির দরজায় আসলেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور جل الله أكبر প্রত্যেক বালকে মৃত্যুর শাহাদাত স্মরণ করতে হবে, ঠিক কি না? যারা একবার দুনিয়াতে আসছে তাদেরকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, কিন্তু মৃত্যুর পরে আমরা কি পাবো? মৃত্যুর পরে আল্লাহ তাআলা আমাদেরকে তার উত্তম বদলা দান করবেন, অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ পরিপূর্ণ বদলা দান করবেন, এবং যে সমস্ত ব্যক্তি জাহান্নাম থেকে দূরে থাকবে এবং জান্নাত পাবে, ওই দিন ওই ব্যক্তি সফল হইবে। আর দুনিয়ার জমিনটা হচ্ছে পার্থিব দুনিয়া, একমাত্র হচ্ছে এই দুনিয়াটা ধোঁকার সম্পদ। এই দুনিয়াটা কি ধোঁকা? জোরে বলেন। আসলে কি মনে করেন এই দুনিয়া কি আসল দুনিয়া? জোরে বলেন। আসল? আসল না নকল? এই দুনিয়াটা হচ্ছে নকল, মানে ধোঁকা। আসলে কি ধোঁকা? কতজন কত কিছু করলো, ধোঁকা দিয়ে এই দুনিয়া থেকে আবার খালি হাতেই চলে গেল। কথা বলেন ঠিক কিনা? এজন্য কবি বলেন, যে কাফন পরে যাইবা তুমি কবরে, ওই কাফনের পকেটে নাই। আপনাদের এদিকে আছে কাফনের পকেট? আছে নাই। এজন্য কবি বলেন, যে কাফন পরে যাইবা তুমি কবরে, ওই কাফনের তো পকেট নাই। গাড়ি বাড়ি সোনার কোহরি রহিবে পরে দুনিয়া, কিছুই নিতে পারবো না গে। আল্লাহর প্রিয় বান্দারা, প্রত্যেক প্রাণীকে কিন্তু মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এখন এই দুনিয়ার জমিনের ভিতরে মৃত্যুর স্বাদ তো আমাদেরকে একদিন না একদিন চাকতেই হবে। আল্লাহর প্রিয় বান্দারা, অনেক মানুষ মনে করে, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের মধ্যে বলে, ইন্নাহু যান্না আল্লা ইয়াহুর, কিছু মানুষ মনে করে দুনিয়াতে চিরকালই থাকবে, মানে দুনিয়া থেকে যাবে না। এরকম মানুষ আছে না নাই? অহংকার করে, গর্ব করে, এমন ভাবে চলাফেরা করে, জমিন থরথর করে কাঁপে। এই মানুষেরা মনে করে দুনিয়া থেকে যাওয়া লাগবে না। আল্লাহর প্রিয় বান্দারা, দুনিয়া থেকে যাবেন। আল্লাহ যখন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তখন সৃষ্টির আগে আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন। দুনিয়াতে যদি আসি, একদিন না একদিন আমাদেরকে যাওয়া লাগবে। যদি নাই যাইতো সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ দুনিয়া ছাড়া লাগতো না, ঠিক কি না? আল্লাহর প্রিয় বান্দা, আমার আপনার প্রিয় নবী, মুহাম্মদের নবী, যেই নবী দুনিয়া না আসলে আল্লাহ দুনিয়া বানাইতো না, সুন্দর এই আসমান আল্লাহ সৃষ্টি করতো না, গ্রহ নক্ষত্র আল্লাহ সৃষ্টি করতো না, সেই নবী দুনিয়াতে আসার পর বেশি দিন থাকতে পারে না। আল্লাহর বান্দারা, আল্লাহর ফেরেশতা
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির দরজায় আসলেন। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির দরজায় আসলেন। নবীজির দরজায় যখন কেউ আসতেন, নবীজি ঘরে প্রবেশ করার আগেই অনুমতি নিতেন, ঠিক কিনা? অনুমতি নেওয়ার দরকার আছে না নাই? আর আমগর বর্তমান আমাদের স্বভাব এমন হয়ে গেছে, কারোর বাড়িতে যদি যায় ভাঙ্গা চুইরা বাড়ির মধ্যে ঢুকে যায়, আছে না নাই? তার মানে হচ্ছে ওর মনের ভিতরে কুপরিকল্পনা, ঠিক কিনা? আল্লাহর রাসূলের হাদিস হচ্ছে, আল্লাহর রাসূলের সুন্নাহ হচ্ছে, যখন কারোর বাড়িতে আপনি যাবেন, বাড়ির বাহির থেকে আপনাকে সিগন্যাল দিতে হবে। আর সেই সিগন্যালটা হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সিগন্যালটা খারাপ না ভালো? জোরে বলেন, খারাপ না ভালো? এখন এই সিগন্যাল দিলে বাড়ির ভিতর থেকে কিন্তু বুঝতে পারবে কেউ না কেউ ডাকতে আছে। কথা বলুন, ঠিক না বেঠিক? আমার মা বোনেরা যদি বাড়ির মধ্যে থাকে, আবার কেউ যদি আসে, ওই মা বোনেরা কিন্তু সুন্দর সুর করে তাদের সঙ্গে কথা মিলাইতে পারবে না, ঠিক না বেঠিক? তারা কর্কশ ভাষা দ্বারা ওই মানুষদেরকে বাহির থেকে বিদায় দেওয়া লাগবে। আল্লাহর প্রিয় বান্দা, সেই সুন্নতি দুনিয়ার জমিনে আমরা মানি না। মানবই বা কেন? তার কারণ হচ্ছে আমাদের তো ওই পর্যায়ে ওই পর্যন্ত এলেমি নাই। মাদ্রাসায় ছাত্ররা কত সুন্দর করে বলে বাতে বাইতুল্লাহ, আল্লাহর ঘর বাইতুল্লাহ বানিয়েছেন খলিলুল্লাহ, বলে কি বলে না? মিমতে মসজিদ, মসজিদ হলো আল্লাহর ঘর। কথা না বলে জিকির কর, কথা বলেন, ঠিক কিনা? জিমতে জাবালুন, জাবালুন অর্থ পাহাড়। পৃথিবীর জন্য পেরেক করে জাবালুনকে আল্লাহ রাখলেন দাঁড় করে, আছে না নাই? আল্লাহর প্রিয় বন্ধু, আপনার সন্তান করতেছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এই হাদিস শরীফের অর্থ হচ্ছে কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব হইবে? যারা বলে কিসের হিসাব? নামাজের ওই হিসাব হবে। এটা পরে কে? আপনার সন্তান। কথা বলেন, ঠিক না বেঠিক? আবার তারা হাদিস পড়ে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, আছে না নাই? আপনার সন্তান পড়ে মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি, আছে না নাই? আপনার সন্তান পড়ে আখলিস দীনাকা ফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইবে। কথা বলে ঠিক কিনা? আপনার সন্তান সুন্দর করে পড়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, পড়ে কি পড়ে না? আপনার সন্তান পড়ে ইযা ওয়াকাতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআহ। আপনার সন্তান পড়ে আর রহমান আল্লামাল কুরআন আল্লামাহুল বায়ান, পড়ে কি পড়ে না? আল্লাহ পাকের প্রিয় বান্দারা, আপনার সন্তান
এই যে কোরআন তেলাওয়াত এই দিনী মার্কাসে দিনী মাদ্রাসায় পড়তে আছে, নবীজি বলেন কোন সন্তান যদি কোরআন তেলাওয়াত করে এই কোরআন তেলাওয়াতের সওয়াব ওই পড়ার জন্য যারা যারা সহযোগিতা করছে তাদের আমলনামায় দেওয়া হয়। তাহলে বাবা হিসেবে, মা হিসেবে আপনি আপনার সন্তানকে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করেছেন, হাদিস পড়ানোর জন্য আপনি ব্যবস্থা করেছেন, আপনি হচ্ছেন ভাগ্যবান বাবা আর মা। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন আপনি আমি দুনিয়ার জমি থেকে বিদায় হয়ে গেছি, যদি আপনি বাবা সন্তান যদি আপনার জানাজা করে পাড়ার প্রতিবেশী নয় যতগুলি মানুষ জানাজায় অংশগ্রহণ করবে সবগুলি মানুষ কিন্তু বলবে হারে এই লোকটার কপাল কত ভালো, তার সন্তান তার জানাজা করছে। আল্লাহর প্রিয় বন্ধুরা, কোন মা বাবা যদি মুমূর্ষ অবস্থায় ঘরে পড়ে থাকে, মুমূর্ষ মানে চূড়ান্ত সিদ্ধান্ত, আমরা বলি যে উত্তর শীতারি কইরা রাখে, অর্থাৎ তার আর কোনো বাঁচার আশঙ্কা নাই, এরকম হয় কি হয় না? এই মুমূর্ষ সময়ের মধ্যে যদি আপনার সন্তান আপনার শিউরে বসে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ ওই আসমান থেকে সেখানে রহমতের ফেরেশতা নাযিল করে দেয়। রহমতের ফেরেশতা চতুর্দিকে বেষ্টন করে থাকে, আর আপনার সন্তান যে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে এই সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত ফেরেশতারাও শুনতে থাকে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই যে সন্তান বাবার শিউরে বসে আল্লাহ গো যে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতেছে, আল্লাহ গো ইয়া সূরাতুল ইয়াসিন তেলাওয়াতের বরকতে আল্লাহ এই বান্দা ও বান্দির জানটা সহজ করে বের করে নেন। আর তা আসতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে লাভ না লস? এরে বান্দা একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে আল্লাহ একটা বড় গাছ নির্মাণ করে দেয়। ওই গাছটা যদি একটা যুবক একটা তেজস্বী ঘোড়ালে দৌড়াইতে থাকে 500 বছর দৌড়াবে তাও গাছের ছায়া খুঁজে পাবে না। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জবান দিয়েছেন কে? আল্লাহ। নাম নেব কার? সব রূপ আল্লাহ তাআলা কি করবেন? মুক্ত করে দেবেন। কারণ যখন আপনি আল্লাহকে চাবেন আল্লাহ আপনাকে চাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দারে তোমরা যদি আমি আল্লাহ আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব, তোমরা যদি আমি আল্লাহ আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করব, তুমি কখনো আমার প্রতি অকৃতজ্ঞ হইও না। আমরা অনেক সময় কিন্তু আল্লাহর প্রতি নারাজ হয়ে যাই। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নারাজ হয়ে মানে কেমন? আপনার একটা মাত্র সন্তান আছে, সেই সন্তানটা আল্লাহ কাইরা নিয়ে গেছে, আপনার মনে বড় দুঃখ দুঃখ। আপনার ওই সন্তানটা আল্লাহ কেড়ে নিয়ে গেছে, কিন্তু আল্লাহ যে আপনার সেই সন্তানটা কেড়ে নিল, এই সন্তানটা কাইরা আল্লাহ এমনি নাই, আপনার আমার লাভের জন্য নিছে। তার কারণ হচ্ছে চিনে নেবেন দুনিয়াতে ওই ব্যক্তি হচ্ছে জান্নাতি যার সন্তান দুনিয়া থেকে মারা গেছে বাবার আগে। তাহলে সন্তান মারা গিয়ে লাভ হলো না লস হলো? লাভ। ওই ওই মৃত সন্তানের বাবা হচ্ছেন কি? মা হচ্ছেন জান্নাতি বাবা জান্নাতি মা। আল্লাহর প্রিয় বান্দারা বলতেছিলাম ওই যে আপনার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর দরজার কাছে আসলেন, আসার পরে বলতেছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী আমার কঠিন স্বরে
কাতরাচ্ছে, নবী আমার কষ্টে আছে গো। আল্লাহর প্রিয় বান্দা, নবীজি একবার পা উঠায় আবার পা মেলায়, পা উঠায় আবার পা মেলায়, অর্থাৎ মৃত্যুর সাকাত, অর্থাৎ মৃত্যুর যন্ত্রণা হইতেছে। আল্লাহর প্রিয় বান্দারা, নবীজির পাশে বসা নবীজির কলিজার টুকরা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় বান্দারা, দেখবেন কোন মা বাবা যদি অসুস্থ হয়, ছেলে সন্তানের চাইতে মেয়ে সন্তান মা বাবার খেদমত বেশি করে না কম করে? জোরে বলেন বেশি না কম? আমি আমার নিজের অভিজ্ঞতাই বলতেছি। আমার বাবা ঘরে মাত্র 16 দিন পড়েছিল। আমার আব্বা জান তাবলীগ করতেন, 3 চিল্লা দিতেন, মাসে 3 দিন সময় দিতেন, সপ্তাহে 1 দিন সময় দিতেন। যদিও তিনি কৃষক মানুষ, কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার বাবার কথা, আমার যে আমল, আমি কোরআনের হাফেজ হয়েছি, মাওলানা হয়েছি, আমার যে আমল, আমার আমলের তুলনায় আমার আব্বার আমলের গুণ অনেক বেশি ছিল। কারণ জীবনে কোনোদিন আমি দেখি নাই, আমার জন্মের পরে বুদ্ধি হওয়ার পরে দেখি নাই আমার আব্বা কোনোদিন 1 ওয়াক্ত নামাজ কাজা করেছে, এটা আমি দেখি নাই। আমার বাবা যখন করে 16 দিন পড়ে থাকলো, আমার 3টা বোন ছুটে আসলো, আসার পরে আমার আব্বারে কত যে খেদমত করছে, আমি খেদমত করার সুযোগ পাই নাই। নিজের বাবারে নিজের সন্তানের মতো কোলে নিয়েছে। এজন্য বলি, মা জননীরা বেশি বেশি বাবা মাকে মহব্বত করে কথা বলেন, ঠিক কিনা? মা বাবাকে যদি কষ্ট দেয়, ছেলে সন্তানের চাইতে মেয়ে সন্তান সব চাইতে বেশি ব্যথা লাগে। আল্লাহর প্রিয় বান্দারা, নবীজির 3 জন ছেলে সন্তান দুনিয়াতে এসেছিল, কিন্তু তারা দুনিয়া থেকে অল্প বয়সে বিদায় হয়ে গেছে, ঠিক না বেটি? নবীজির 4 জন মেয়ে ছিল। ওই 4 জন মেয়ের মধ্যে নবীজি সব চাইতে বেশি ভালোবাসতেন ফাতেমাকে, জোরে বলেন আল্লাহু আকবার। সব চাইতে বেশি ভালোবাসতেন ফাতেমাকে। নবীজি যখন অসুস্থ, মৃত্যুর সাকরাত যখন নবীজির উঠে গেছে, এই সময় ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পাশে বসা, এদিক দিয়ে আজরাইল সালাম দিয়েছে, বললেন, ও মা ফাতেমা, দরজাটা একটু খুলে দাও না, কে যেন এসেছে। আল্লাহর প্রিয় বান্দারা, সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আজরাইল, আমার নবী তার মেয়েকে বলেছে কে যেন এসেছে। ও আজরাইল, তুমি যে সূরতে মানুষের জান কবজ করো, তুমি তো আমার নবীর জান কবজ করবা, ওই সূরত ধরে গেছো। তোমার সূরতটা তুমি পাল্টায় আল্লাহ, না হলে আমার নবীর কথা মিথ্যা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে নবীজির কাছে অনুমতি চাইতেছে, হে নবী গো, আপনার কাছে অনুমতি চাই, আপনি যদি বলেন, আপনি যদি মতামত গ্রহণ করেন, আপনার জানটা কবজ করব। আল্লাহর প্রিয় বান্দা, নবীজিকে ইখতিয়ার দেওয়া হয়েছিল, শুধু তাই নয়, যত নবী রাসূল দুনিয়ার জমিনে এসেছিল, মৃত্যুর ব্যাপারে প্রত্যেককে ইখতিয়ার দেওয়া হয়েছিল। বলছিল, নবী গো, তোমরা কি দুনিয়ার জমিনে থাকবানি? কই, আল্লাহ দুনিয়ার জমিনে তো থাকতে মন চাই, কিন্তু কতদিন থাকবো? একদিন তো একদিন আমাদেরকে চলে যেতেই হবে, অতএব আর দেরি দরকার নাই। আল্লাহর প্রিয় বান্দা, নবী বলতেছে, কত বছর এই দুনিয়াতে থাকতে দিবা আজরাইল? ওই আপনি কিয়ামত পর্যন্তই থাকতে পারেন, কিন্তু নবীজি জানেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু পৃথিবীর ধ্বংস হয়ে যাবে, শুধু মহামান্বিত আল্লাহ ছাড়া কেউই থাকতে পারবে না। আল্লাহর বান্দা, সবাই ধ্বংস হয়ে যাবে, সবাই শেষ হয়ে যাবে, শুধুমাত্র কে থাকবেন? আর একটু আসতে বলেন,
শুধুমাত্র আল্লাহ থাকবেন, এই জ্ঞান নবীদের মাথায় আছে না নাই? ভাই তুমি আজরাইল যুগের কথা বলো না কেন? একদিন না একদিন আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহর প্রিয় বান্দা, মৃত্যুকালীন সময়ের 3 দিন আগে নবীদের ভিতরে কত ভীতি ছিল। যখন আমাদের মৌতের সাকারাত আসে তখন কিন্তু অনেক সময় আমরা অনেক কিছু বলি কি বলি না? বলি যে আমার পারে একটা গরু আছে, আমার নাতির দেশ আছে না নাই? কয় জমি শ্রমিক ছেলের একটু বাড়ায় দেবে, বেশি মেহনত করেছে, আমার মেয়েদের হকগুলো বুঝায় দেয়। সবাই সব কথা বলে, কিন্তু আমার আপনার মহব্বতের নবী কি বলে গো আল্লাহর বান্দারা? আমার নবীর বলেন আজরাইল আমার জানটা কবজ করে নাও, আমি বাধা দেব না, বাধা দেব না, কিন্তু কথা দিতে হবে আমার উম্মতের কি অবস্থা হবে। মৃত্যুকালীন সময় যে মানুষের চিন্তা করি, কিন্তু মানুষের চিন্তা করলেন না। নবীজি তার 4 মেয়ের চিন্তা করলেন না, নবীজি আলীর চিন্তা করলেন না, উমরের চিন্তা করলেন না, আবু বকর উসমানের চিন্তা করলেন না, পৃথিবীর কোনো কিছুর চিন্তা করলেন না। শুধুমাত্র জীবনের শেষ সময় একটা চিন্তা করেছেন, তার উম্মতের কি হবে, উম্মতের কি হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় বান্দা, আমার আপনার নবী, আপনাকে আমাকে নিয়ে যে চিন্তা করে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আজরাইলের পাশাপাশি জিবরাইলকে পাঠিয়ে দেয়। ও জিবরাইল যাও যাও জমিনে যাও, আমার বন্ধু কি কয় শোনো, শুনে আসো রে জিবরাইল। জিবরাইল আসিয়া নবীজির শিরে বসে গেলেন। ও নবীজি শেষ সময়ে আপনার কি ইখতিয়ার, আপনার কি দাবি? ও জিবরাইল তুমি কি জানো না, আল্লাহ যখন আসমান আমারে উঠায় নিয়েছিল তার দরবারে, আল্লাহ অনেক কিছু আমাকে দিতে চাইছিল, আমি নবী কোনো কিছু নেই নাই, শুধুমাত্র কেবলমাত্র আমার উম্মতের নাজাতের কথাই আমি বলেছিলাম। আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় বান্দারা, সেই উম্মতের নাজাতের জন্য আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ কিন্তু দুনিয়াতে দিয়েছে, ঠিক না বেটি? আল্লাহর প্রিয় বান্দারা, কিন্তু আমার আপনার নবীর সঙ্গে পিছন পিছন কিন্তু মুসা আলাইহিস সালাম গিয়েছিল। তার কারণ কি? মুসা চিন্তা করছে, আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়ে আল্লাহকে দেখতে পারে, তাহলে আমি কেন পারবো না? সুবহানাল্লাহ। ওই আমি তাহলে কেন পারবো না? আল্লাহর বান্দারা, ওই নবীজির সঙ্গে মুসা পিছন পিছন যায়। আর কত যাবে? জিবরাইলের যা ক্ষমতা, মুসার তার ক্ষমতা। যেখানে জিবরাইল স্টেশনে আটকে গেছে, সেখানে মুসা আটকে গেছে। আর নূরে আল্লাহ নূরে তাজালির কাছে যাইতে পারে না। ওই সময় 50 ওয়াক্ত নামাজ কিন্তু দিয়েছে। এই নামাজের নবীজি যখন আসছে, রাস্তায় যখন মুসা পয়গম্বরের সাথে দেখা হইয়া গেছে, মুসা ডাকতে বলে কয়, আল্লাহ তোমারে কি উপহার দিল? আল্লাহর কাছে কি চাইছিলা? কয়, আল্লাহ আমারে অনেক কিছু দিতে চাইছিল, কিন্তু আমি কোনো কিছুই গ্রহণ করি নাই, শুধু আল্লাহকে একটা প্রস্তাব দিয়েছি, আর সেই প্রস্তাবটা হলো আমার উম্মতদেরকে বলবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিছে। আমি জমিনে যাব, যাওয়ার পরে নামাজগুলো পড়ার জন্য আমার উম্মতের পিছনে আমি মেহনত করব। আল্লাহর প্রিয় বান্দা মুসা আলাইহিস সালাম ডাকিয়া বলে, ওই আমার জামাই শক্তিশালী, পাওয়ারফুল, শক্তিশালী পুরুষ, শক্তিশালী মহিলা আমার কন্যা, আমার উপরে আল্লাহ 2 রাকাত নামাজ ফরজ করেছে, এরা তো তাই আদায় করতে পারে না। আর আপনার জামানের যত উম্মত আসবে সবাই দুর্বল উম্মত। এই দুর্বল উম্মত কিভাবে 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে? এই মুসা আপনি তো ঠিকই কইছেন, সুবহানাল্লাহ।
আপনি তো ঠিকই কইছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবার দুর্গা আমার দরবারে সালামু কামনা 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতেরা আদায় করতে পারবে। যারা পারবে 5 ওয়াক্তের খবর নেই। আছে না ভাই? বড় বড় মসজিদ টাইস করা মসজিদ মুসলিম মাত্র 10 জন, আছে না ভাই? 5 জন 3 জন, অনেক সময় ইমাম সাহেব বলে কি আমি আজান দিলাম আমি নামাজ পড়ি, আছে না ভাই? এইভাবে যাইতেছে 545 হয়ে গেছে। যাওয়ার পরে বলতেছে আরো কমায়েন, কয় আমার কি লজ্জা নাই? সুবহানাল্লাহ। আল্লাহ দরবারে কি এত একটা জিনিস এতবার চাওয়া যায়? সঙ্গে সঙ্গে ওহির মাধ্যমে আল্লাহ দেওয়া ও নবীজি আপনার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ দিয়ে আমি 50 ওয়াক্ত নামাজ পরীক্ষা বানাইছি। এখন আপনি বলে দেন এই দুনিয়ার জমিনের ভিতর থেকে যদি কোন বান্দা ও বান্দি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। নামাজে পড়ো রে, নামাজ পড়ো রে, নামাজ পড়িলে জান্নাত মিলিবে। ঠিকরা নামাজ পড়ো রে, নামাজ পড়ো রে, নামাজ পড়িলে আখিরাত মিলিবে। আল্লাহু আকবার। বলতেছে আল্লাহর বন্ধু জিবরাইল আলাইহিস নবীজির সামনে বসে গেলেন, বলতেছেন নবী গো আপনার শেষ সময়ে কি আবদার? নবীজির চোখের পানি ছেড়ে বলতেছে আমি নবী দুনিয়ার জমি থেকে বিদায় হয়ে যাব, আমার উম্মতের কি হইব? আমার উম্মতের কি হইব? আল্লাহর বান্দারা দুনিয়ার জমিনের ভিতরে দেখবে কোন বাবা যদি অল্প বয়সে অসুস্থ হয়ে যায়, ক্যান্সার হয়ে আল্লাহ ছোট্ট একটা সন্তান যদি থাকে, আমি যে এলাকায় থাকি ওই এলাকায় আমার একজন বড় ভাইজান ছিলেন, ব্যাটালিয়ন আনসারে চাকরি করতে গেলেন। আল্লাহর প্রিয় বান্দারা ভাইজানের মাত্র অল্প বয়স ছোট্ট একটা ছেলে ক্যান্সার হয়ে গেছে, সরকার তাকে ছুটি দিয়ে দিচ্ছে, ক্যান্সার হয়ে গেছে, হাত পা গুলি ফুলে গেছে, শরীরের রস এসে গেছে। আমার ডাক্তার কয় হুজুর এই যে ছোট সন্তানটা আপনার কাছে আমি দিলাম, আপনি সন্তানটাকে দেখবেন সে যেন মানুষের মতো মানুষ হয়। আল্লাহর প্রিয় বান্দারা এমন করে যদি কেউ মৃত্যুবরণ করে কিন্তু তার ছোট সন্তানের কথা চিন্তা করে, ঠিক আল্লাহর বান্দা ঠিক তেমনি নবীজি মৃত্যুর থেকে দুনিয়ার কারো চিন্তা করে নাই, বলছে শুধুমাত্র আমার উম্মত আর উম্মতির চিন্তা, উম্মত আর উম্মতির চিন্তা। সঙ্গে সঙ্গে মাধ্যমে আল্লাহ ইসলাম থেকে জানাই দিল ও জিবরাইল আমার নবীরে জানাই দাও, আমার নবীরে জানাই দাও, আমার নবী যেন আর চোখের পানি সহ্য করতে পারি না। ও নবী তো আমার খাস বন্ধু, মুহাম্মদের বন্ধু। নবী যে বিদায় হয়ে দুনিয়া থেকে চলে যাবে, আমার নবীর কান্না সহ্য করতে পারবো না। আমার নবীর সামনে যাও, নবী আমার মদিনায় শুয়ে থাকবে। আমি আল্লাহ তাআলা আজকে থেকে বরাদ্দ করে দিলাম একজন ফেরেশতা এই দুনিয়ার জমিনের ভিতরে ঘুরবে, আর আমার নবীর দুরূদ কখন পড়ে সেই দুরূদ নিয়ে মদিনায় আমার নবীর কাছে ফেরেশতারা পৌঁছায় দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখান থেকে একবার দুরূদ পড়েন, সেই সমস্ত রহমতের ফেরেশতা দরুদ নিয়ে মদিনায় দৌড়াবে, যায় আল্লাহ রাসূলকে বলবে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওমর ব্যক্তি জামালউদ্দিন আপনার নামে দরুদ পড়ছে। সঙ্গে সঙ্গে নবী বললেন কেন পড়ছে? আপনি কি শুনেন নাই? কয় আপনাকে ভালোবাসা, আপনাকে মহব্বত করে ওই বান্দা জীবনের গুনাহ মাফ চাইছে, এজন্য নবীজি সঙ্গে সঙ্গে হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আপনি তো ঘোষণা করেছেন, আপনি তো গ্যারান্টি ওয়ারেন্টি দিয়েছেন, আমার তো উম্মত যদি দুনিয়ার জমিন থেকে একবার দরুদ পড়ে তার উপরে আপনি 10টি রহমত নাযিল করবেন। আমি নবীজি দোয়া করলাম তার জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। যখন নবীজির মৃত্যুর দোয়া
তখন ওই ফেরেশতা আজরাইল নবীর কাছে আসলেন। আসার পরে আমার প্রিয় বান্দারা, এর আগে একটা ঘটনা ঘটে গেছে। নবীর জীবনের শেষ সময় আল্লাহকে কত ভয় করতেন। নবীর কাছে 7টি দিরহাম ছিল। জোরে বলুন, কয়টি? আর জোরে। মাত্র সম্পদ হিসাবে 7টি দিরহাম ছিল। এবার হযরত আয়েশাকে রাজি বলেন, আমার কাছে 7টি দিরহাম আছে, এই 7টি দিরহাম আল্লাহর জন্য দান করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা নবীর কাছে 7টি দিরহাম আছে। আয়েশাকে রাজি বলতেছে, আয়েশা রে, এই 7টা দিরহাম তুমি দান করে দাও। আল্লাহর প্রিয় বান্দারা, যখন ঘরে একটা মানুষ অসুস্থ থাকে, ওই মানুষটাকে সেবা যত্ন করতে গেলে অনেক কিছু মনে থাকে না। আমাদের আয়েশার মনে নাই। সকালবেলায় নবীজি বলছে এটা মৃত্যুর 3 দিন আগে। বলার পরে বিকেল বেলায় নবীজি একবার হুঁশ হয়, একবার বেহুশ হয়। হুঁশ হয়ে বললেন, আয়েশা রে, আমি তোমার 7টা স্বর্ণ মুদ্রা দান করতে বলছি, তুমি করছিলা। নবী গো, এটা তো আমার মনে ছিল না, আপনাকে সেবা করতে গিয়ে আমার মনে ছিল না। নবীজি চোখের পানি ছেড়ে বলে, এই 7টা দিরহামের কথা যদি আল্লাহকে আমাকে জিজ্ঞাসা, তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? সঙ্গে সঙ্গে হুঁশ থেকে হুঁশ হয়ে গেলেন। হুঁশ হওয়ার পরে ওই 7টা দিরহাম নবীজি নিজের হাতে দান করে গেছেন। কত ভয় আমার আপনার নবীর মধ্যে ছিল। এই নবী আল্লাহর উহুদ পাহাড় কিন্তু নিতে বলছিল, নিচে নাকি আল্লাহ তাআলা দুনিয়াটাকে তার জন্য স্বর্গ করে দিতে চাইছিলেন, কিন্তু দেয় নাই। আল্লাহর প্রিয় বান্দারা, একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন। আসার পরে দেখলেন সে একটা খেজুরের চাটাইয়ের মধ্যে আমার আপনার নবী শুয়ে আছে। আল্লাহর বান্দা, খেজুরের চাটাইয়ের মধ্যে যদি কেউ শুয়ে থাকে, একটু পরে যদি উঠে দেখা যায় পিছনে অনেক দাগ বেশি উঠে, কথা বলে ঠিক কিনা? আল্লাহর বান্দা, সেই খেজুরের চাটাইয়ের উপর থেকে যখন নবীজি বসলেন, তখন হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আহারে ও নবী গো, বড় কষ্ট পেলাম। যেই নবীর গায়ে বসা হারাম। নবীর চেহারা কেমন ছিল? কবি বলেন, মক্কায় যারা থাকে তারা বড় ভাগ্যবান। দয়াল নবীর চেহারা দেখে কাফের হলো মুসলমান। আল্লাহু আকবার। এখন নবীজি যে রাস্তা দিয়ে যাইতো, ওই রাস্তা দিয়ে আবু জেহেল যাইতো না। নবীজি যে রাস্তা দিয়ে যাইতো, সেই রাস্তা দিয়ে কাফেররা যাইতো না। ওরা মনে মনে চিন্তা করে, নবীজির দিকে তাকাইলে তো মুসলমান হওয়ার আগে। আল্লাহর বান্দা, নবীজির পিছনে সাতাইর দাগ দেখিয়া আমার চোখের পানি ফেললেন। ও নবী গো, আপনি যদি আল্লাহর কাছে পৃথিবীটা চাইতেন, আল্লাহ তাআলা এই পৃথিবীটা আপনার দিয়া দিত, তবু আপনি কেন কষ্ট করতেছেন? সঙ্গে সঙ্গে নবীজি উত্তর দেন, মরবে ভালো বিছানায় শুইলে কি আল্লাহর কাছে যাওয়া লাগবে না? ওরে তুমি উমর জানো না, আমাদের জন্য হচ্ছে 3.5 হাত